কখনো কড়া রাসায়নিকে মেয়ের চুল রং করে দিচ্ছেন, আবার কখনো মাথার চুল ন্যাড়া করে দিচ্ছেন। কান ফুটো করার বন্দুকের মতো যন্ত্র দিয়ে কান ফুটো করে দিচ্ছেন। কানে ভারী কানের দুল পরিয়ে কড়া মেকআপ করা, বাজে গালি দেওয়া, মেয়ের মুখের সামনে থেকে খাবার কেড়ে নেওয়া, মেয়ের মুখে কুলি ফেলা, ধমক দেওয়া, ঘুমন্ত মেয়েকে ঠেসে খাওয়ানো, চর মারা সহ নানা কাজ করতে থাকেন ক্যামেরার সামনে। টিকটক বা ফেসবুকে এসব ভিডিও দিচ্ছেন শারমিন শিলা নামের এক নারী। তিনি গায়ের রং ফর্সা করার ক্রিম বিক্রি করেন বলে ফেসবুকে ক্রিম আপা বা কিরিম আপা নামে পরিচিতি পেয়েছেন। শারমিন শিলার মেয়ের বয়স 1.5 বছর। ক্যামেরার সামনে তিনি তার 12 বছর বয়সী ছেলেকেও হাজির করেন, তবে ছেলের সঙ্গে তুলনামূলক ভালো ব্যবহার করেন। শারমিন শিলা ভিউ পেতে বা অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এভাবে নির্যাতন করছেন বলে অভিযোগ উঠেছে। এর আগেও বিভিন্ন সময় তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলেছেন তার ভিডিও দেখা ব্যক্তিরা, তবে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। গত রোববার একাই 100 নামের শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে সাদাত রহমান সহ অন্যরা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ক্রিম আপার বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে 3 দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। স্মারকলিপির অনুলিপি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেওয়া হয়েছে। তবে কয়েকদিন ধরে আলোচিত ক্রিম আপা ফেসবুকে লাইভে এসে দাবি করেছেন তিনি তার সন্তানদের কখনোই নির্যাতন করেননি। নির্যাতন করলে তো ক্যামেরার সামনে করতেন না, তিনি গুণী নারী, তাই অন্যরা হিংসা করে, এ ধরনের অভিযোগ দিয়েছেন। তিনি সন্তানদের নিয়ে ভালো আছেন, ছেলেকে দিয়ে বলানো এমন ভিডিও শেয়ার করেছেন নিজের প্রোফাইলে। তবে এ ভিডিও আপলোড করে আবার তা ডিলিটও করে ফেলেছেন তিনি। সাভারের বাইপাইল এলাকায় ক্রিম আপা বিউটি পার্লার নামে শারমিন শিলার একটি বিউটি পার্লার আছে। তিনি ভিডিওতে কিভাবে ক্রিম ব্যবহার করতে হয় তা জানান। এর বাইরে কি রান্না করছেন, কি খাচ্ছেন, এসব নিয়ে বিভিন্ন ভিডিওতে মেয়েকে হাজির করেন। মেয়ে ভয়ে চুপ করে থাকে, কখনো হাসে আবার কখনো অস্বাভাবিকভাবে কাঁদে। মেয়ে সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকে, তা বিভিন্ন ভিডিওতে স্পষ্ট বোঝা যায়। কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলার বিরুদ্ধে স্মারকলিপি জমা দেওয়া প্রসঙ্গে বর্তমানে স্নাতক পড়ুয়া সাদাত প্রথম আলোকে বলেন, ক্রিম আপার বিরুদ্ধে এর আগেও এসব অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল বলে জানা গেছে, তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই দুই শিশুর শারীরিক ও মানসিক সুস্থতায় এবার জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ফেসবুকে অনেকে বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। বিশেষ করে সন্তানের বাবা মায়েরা চোখের সামনে দুটি বাচ্চাকে এভাবে নির্যাতনের শিকার হওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না। সাভারের ইউএনও মোহাম্মদ আবু বক্কর সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিশু বা সন্তানকে নির্যাতন করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে ওই নারীর কাছে চিঠি পাঠিয়েছেন। ওই নারী চিঠির সদুত্তর দিতে না পারলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।